হ্যালো, আছো সবাই? মানস কল কেন করছে? তো আমাকে কল কেন করছে? লেফট হয়ে গেছে, ঠিক আছে। আবার জয়েন করুক। যদি অসুবিধা আছে তাহলে ছাড়ুক। দেখো, তো আমি বললাম যে মেন ভার্ব যেটা আছে, মেন ভার্বে দেখো অ্যাকচুয়ালি তিনটা গ্রুপ ভাগ করেছিলাম। কারণ দেখো, মেন ভার্বকে আর এইভাবে তো বলা যায় না, ফট করে বলে দেবো যে মানে এইটা এইটা এইগুলো এইগুলো, কারণ অসংখ্য আছে। তো সেই জন্য আমরা গ্রুপে ভাগ করেছিলাম। এ এ গ্রুপ, এ গ্রুপে যেগুলো ছিল, প্রথম যেটা ছিল সেটা হচ্ছে রেগুলার, ঠিক আছে। দুই নম্বর যেটা ছিল ইররেগুলার, ঠিক আছে। লিখে নেবে, খাতায় লিখে নেবে। না নেক্সট টাইম আবার আবার এই কনসেপ্টটা আসবে তখন ভুলে যাবে। রেগুলার, ইররেগুলার, রেগুলার, ইররেগুলার, এটা গ্রুপ এ, ঠিক আছে। এটা গ্রুপ এ তে ছিল। খাতায় লেখা হয়েছে? চলো, তাহলে এবার গ্রুপ বিটা দেখি। সরি, নিচে লিখছি। দেখো, গ্রুপ বি তে এক নম্বরে কি ছিল? ট্রানজিটিভ। দুই নম্বরে ছিল ইনট্রানজিটিভ। হ্যাঁ, গুড। ঠিক আছে, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। তাড়াতাড়ি লিখে নাও, তাড়াতাড়ি লিখে নাও। এটা গ্রুপ বি, ঠিক আছে, এটা গ্রুপ বি তে ছিল। হলো লেখা? গুড। এবার গ্রুপ গ্রুপ যে সিটা ছিল, সেই সি গ্রুপে যেটা ছিল সেটা হচ্ছে ফাইনাইট, এক নম্বর এটা। আর দুই নম্বরে কি ছিল? নন ফাইনাইট, তাই তো? হ্যাঁ, গুড। তো এগুলো লিখে নেবে, ঠিক আছে। এবার লিখে নাও। দেখো, তা এই এই এগুলো হলো, এই ভাগগুলো বোঝাবো। বাট এই ভাগগুলো বোঝানোর আগে আমার আজকে যেটা আমার বোঝানোর জায়গা, ঠিক আছে। আচ্ছা, আমাকে বোঝানোর ব্যাপারটা এখানে ক্লিয়ার বলে দিচ্ছি, ঠিক আছে। এখানে কিছু জিনিস ক্লিয়ার আছে। দেখো, ফাইনাইট নন ফাইনাইট আমি ক্লাসের মধ্যে বুঝিয়েছি, বুঝেছি তো। যদি খাতা চেক করো তোমরা, ওটা খুঁজে পাবে। ট্রানজিটিভ ইনট্রানজিটিভ এটাও বুঝিয়েছি, রেগুলার ইরেগুলার এটাও বুঝিয়েছি, এগুলো বুঝিয়েছি। একবার খাতাগুলো চেক করবে। কারো যদি তাও অসুবিধা হয় পরের ক্লাসে তখন বলবে। দেখ, নেটওয়ার্ক ইস্যু, এটা তো কিছু করার নেই, বলো। এখন শুনতে পাচ্ছো? হ্যালো? হ্যাঁ, চলো, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তো দেখো, আজকে যে জিনিসটা, ওটা গেলো মেন ভার্ব, মানে যেগুলো, যে ভার্বগুলো দিয়ে কাজ করা বোঝায়, ঠিক আছে। অ্যাকশন বোঝায়, সেই ভার্বগুলো সম্পর্কে এতক্ষণ আলোচনা করলাম। কিন্তু এখন যে ভার্বগুলোর সাথে আলোচনা করব, যেগুলো দিয়ে আমার হওয়া বোঝায়, ঠিক আছে, হওয়া বোঝায়। আমি একটু আগেই বললাম যে কাজগুলো দিয়ে হওয়া বোঝায়, সেই কাজগুলো সম্পর্কে আলোচনা করব, যে মানে সেই শব্দগুলো সম্পর্কে আলোচনা করব। কারণ এইটাই সব থেকে বেশি কমপ্লিকেশন, ঠিক আছে। যে দেখো, এতক্ষণ ধরে কি বললাম, যেগুলোতে বডি মুভমেন্ট হয়, যেগুলো দিয়ে কাজ করা বোঝায় সেগুলো অ্যাকশন বোঝায়, যেগুলো সেগুলোকে বলছি মেন ভার্ব। কিন্তু এই যে হওয়া বোঝায়, এই হওয়া বোঝাগুলো কিন্তু সবার বোঝা হয়ে থাকে, ঠিক আছে। তো এই হওয়া যেগুলোতে বোঝায় সেইগুলোকে ভালো করে জানতে হবে। এগুলোকে যদি না জানো তাহলে টেন্স কিন্তু মিস্টেক হবে। যেমন স্বাতী মাঝে মাঝে মিস করছো, শিল্পী ভুলে গেছো, সোনালি জানি না কতটা মনে আছে, দেখা যাবে। তো চলো, এই হওয়া যেগুলোতে বোঝায় বা যেগুলোকে আমরা হওয়া বোঝাই সেগুলোকে কি বলি? বলো, কি বলি ওগুলোকে?
অক্সিলারি ভার্ব। তো আমরা এখন দেখব অক্সিলারি ভার্ব সম্পর্কে। ঠিক আছে? অক্সিলারি ভার্ব। ঠিক আছে? এর কাজ কি? অক্সিলারি ভার্বের কাজ হচ্ছে সাহায্য করা। কাকে সাহায্য করা? মেইন ভার্বকে। ঠিক আছে? মানে একে আমরা হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার করি। ঠিক আছে? হেল্পিং ভার্ব। এটা হেল্পিং ভার্ব কখন হয় সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখো ক্লাসের মধ্যে যেটা করিয়েছিলাম তার থেকে এটা একটু ডিফারেন্ট আছে। আমি বারবার বলছি ওখান থেকে একটু ডিফারেন্ট আছে। ঠিক আছে? ওটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লেভেল। এটা তার থেকে একটু মানে কি বলবো, বেটার। বেটার কেন? কারণ এটা কনসেপ্ট ওয়াইজ ওটা ছিল শুধু বোঝার জন্য। যাই হোক, তো যে শব্দগুলো দিয়ে হওয়া বোঝায় সেই শব্দগুলোকে অ্যাক্সিলারি ভার্ব বলা হয়, যে শব্দগুলোতে হওয়া বোঝায়। ঠিক আছে? ভার্ব মানেই দুটো ভাগ, একটাতে করা, একটা হওয়া। করা যেগুলোতে বোঝায় সেগুলো মেন ভার্ব, যেগুলোতে হওয়া বোঝায় সেগুলোতে অ্যাক্সিলারি ভার্ব। তো অ্যাক্সিলারি ভার্বের ভাগগুলো আমি এর আগেই বলেছিলাম। আশা করি মনে আছে। অ্যাক্সিলারি ভার্বের ভাগগুলো আমাকে কেউ বলো তো ফট করে। বুঝলে না? আচ্ছা দাঁড়াও। দেখো, ভার্বকে আমরা কটা ভাগে ভাগ করলাম বলো? ভার্বকে আমরা দুটো ভাগে ভাগ করলাম, একটা মেন ভার্ব, হ্যাঁ, আর একটা অক্সিলারি ভার্ব। ঠিক তো? তো সরি, তো মেন ভার্ব আর অক্সিলারি ভার্ব। তো মেন ভার্ব মানে এই ভার্বটা মানে যেগুলো, যে শব্দগুলো দিয়ে করা বোঝাবে, যেমন গো। ঠিক আছে? কি হলো? এটা তো বুঝতে পেরেছো? আবার যেগুলোতে হওয়া বোঝাবে, হ্যাঁ, হি ইজ আ গুড বয়। বুঝতে পারলে? এখানে ইজ যেটা ইউজ হয়েছে এটা তো হওয়া বোঝাচ্ছে, এখানে কোনো বডি মুভমেন্ট নেই। তার মানে যে সকল শব্দগুলো দিয়ে হওয়া বোঝাবে, ঠিক আছে, যে সকল শব্দগুলো দিয়ে হওয়া বোঝাবে সেইগুলোকে আমরা কি বলবো? অ্যাক্সিলারি ভার্ব। কি ভার্ব বলবো? অ্যাক্সিলারি ভার্ব। ঠিক আছে? তো এই অ্যাক্সিলারি ভার্ব গুলো যেমন ইজ, অ্যাম, আর, ওয়াজ, এইগুলো আছে। এখন বুঝতে পেরেছো? হ্যাঁ। তো এই যেগুলো আছে, তো এইগুলোকে তো বিভিন্নভাবে ভাগ করতে হবে আমাকে। বিভিন্নভাবে ভাগ করতে হবে। তাছাড়া তো আমি এগুলোকে বুঝতে পারবো না কোনটা কিরকম কাজ করে। তো যেগুলো যেরকম কাজ করে সেই হিসাবে ভাগ করেছি। মানে তোমার কাছে মনে করো কি বলবো, পাঁচ, কি পাঁচ নয়, তিন জোড়া, তিন জোড়া গরু আছে। ঠিক আছে? তোমার কাছে তিন জোড়া গরু আছে। আবার প্রত্যেকটা জোড়া নিজের ইচ্ছে মতো, মানে নিজের কোয়ালিটি মতো, কিছুগুলো মোটা আছে, কিছুগুলো পাতলা আছে, কিছুগুলো মানে মানে কি বলবো, এক জোড়া মানে কি বলবো, গায়ে হচ্ছে ওগুলো দুধ দেয়। তো বিভিন্ন গরুর বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে। তো তুমি তাদেরকে কোয়ালিটি যেভাবে তুমি ব্যবহার করবে যাদেরকে, যেমন ধরো মানে খুব মানে শক্ত সবল যেগুলো আছে সেগুলো দিয়ে তুমি হাল লাঙ্গল চালাবে। যেগুলো একটু হালকা ফুলকা আছে তাদেরকে দিয়ে হালকা ফুলকা কাজগুলো করানোর চেষ্টা করবে। আর যে যে গায়ে দুধ দিচ্ছে তাকে তার দিয়ে দুধ দিয়ে তুমি ওটা দুধের বিজনেস করবে। তো এই যে বিভিন্ন জায়গায় তুমি ভাগ করে দিলে তাদেরকে, এবার সবাইকে তো সমানভাবে খাবার দেওয়া যাবে না। বিভিন্ন ধরনের বিভিন্ন, যেমন গাইকে ঘাস দিতে হবে, সবুজ ঘাস, তাহলে দুধ ভালো হবে। আর যদি আমরা এই এদের ক্ষেত্রে দেখি, মানে সবল যারা এদেরকে সেরকম মাড় বা ওই কি কি সব শক্ত শক্ত জিনিস খাওয়াতে হবে। আর যারা দুর্বল আছে তাদেরকে কম কম খাওয়ালেও চলবে। তো তাদেরকে সেই অনুযায়ী আমরা আহার দিচ্ছি, সেই অনুযায়ী তাদের ব্যবহার করছি। তো যে অনুযায়ী ব্যবহার করছি সেই অনুযায়ী তাদেরকে ভাগ করে দিলাম। এদেরকে এখানে রাখবো, ওদেরকে ওখানে রাখবো, এদেরকে মানে মাঝে মাঝে ইয়ে করে দিয়েছি। কারণ যদি শক্ত সবল দেশ সাথে ওদের রেখে দিই তাহলে বুঝতেই পারছো কি হবে, ধুমধাম ভয়ঙ্কর মারামারি হবে। আর আমরা কোনোদিন কিন্তু মানে এক্সট্রা খরচা বেড়ে যাবে, মানে যেগুলো দুর্বল থাকবে তাদের উপর। ঠিক আছে? জাস্ট একটা এক্সাম্পল। তো সবগুলোকে আলাদা করে রাখতে হবে।
যেমন মানুষ, প্রত্যেক মানুষের বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে, সবাইকে একসাথে বলে, মানে আমি যদি বলি যে চলো সুনন্দা পারছে, এটা মানুষ কেন পারবে না, করতেই হবে, এটা কি হয়? এটা সম্ভব নয়। সবার কোয়ালিটি বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কোয়ালিটি সবার আছে, এবং বিভিন্ন জায়গায় তারা নিজের কোয়ালিটি দেখায়, ঠিক আছে, বলেই মানুষ আজ এত উন্নত হয়েছে। তো বলার মানে হচ্ছে যে বিভিন্ন শব্দকেও আমরা বিভিন্ন ভাবে রাখবো। তো এই যে আমার মেন ভার্বগুলো যেগুলোতে বডি মুভমেন্ট হচ্ছে, সেইগুলোকেও আমরা আলাদাভাবে ভাগ করলাম, তিনটে গ্রুপ করলাম। তো এই অক্সিলারি ভার্ব যেটা, যেটা দিয়ে হওয়া বোঝাচ্ছে, আমার সেন্টেন্সে যখন তাকে রাখবো, তো সেন্টেন্সে রাখার সময় তাকেও তো আমি আলাদা বিভিন্ন ধরনের ভাগ করব। বুঝতে পারছো? তো এই যে ভাগগুলো আছে, ভাগগুলো কি কি? হ্যাঁ, ওগুলো তো আছেই। চলো প্রথম থেকে বলি। প্রথম যেটা আছে সেটা হচ্ছে পার্সোনাল, সরি পার্সোনাল না, সরি আমি প্রোনাউনে ঢুকে গেলাম। প্রথম যেটা কি হচ্ছে, দেখো, অক্সিলারি ভার্বের প্রথম যে অংশটা হচ্ছে সেটা হচ্ছে প্রিন্সিপাল অক্সিলারি ভার্ব, এভি লিখলাম। প্রিন্সিপাল এভি মানে অক্সিলারি ভার্ব, তোমরা এটা লিখে নেবে প্রিন্সিপাল অক্সিলারি ভার্ব, ঠিক আছে। প্রিন্সিপাল মানে একটা স্কুলের প্রিন্সিপাল কে হয়? প্রধান যে হয়, তাই না? স্কুলের প্রধান। তো এখানে প্রধান, মেন, যারা মেন, যাদেরকে এক্সিলারি, মেন এক্সিলারি ভার্ব এরাই হচ্ছে, ঠিক আছে। মেন এক্সিলারি ভার্ব এরাই হচ্ছে, এদেরকেই মেন এক্সিলারি ভার্ব আমরা বলে থাকি, ঠিক আছে। এদেরকে বাদে অন্য কোনো এক্সিলারি ভার্ব মেন এক্সিলারি ভার্ব হিসাবে কাজ করে না, বাকি যেগুলো আছে, ঠিক আছে। এক মিনিট। হ্যালো, শুনতে পাচ্ছ সবাই? হ্যাঁ। তো প্রথমটা যেটা বললাম সেটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিলারি ভার্ব, ঠিক আছে। দ্বিতীয় যেটা, আমি এটা প্রথম ক্লাসেই তোমাদের করিয়েছি, দেখো, দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে মডালস, যেটা আমরা মডালস বলি সেটা মডালস নয়, সেটা হচ্ছে মডেলস, ঠিক। তারপরে যেটা আছে সেটা হচ্ছে সেমি মডালস, মডেলস, সরি, মডেলস, এ হয় বাট উচ্চারণটা ই এর মতো হয়, মডেলস। একটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিলারি ভার্ব, তারপরে এটা হচ্ছে মডেলস, তারপরে হচ্ছে সেমি মডেলস, ঠিক আছে। এটা কিন্তু বড় বড়দের মতোই পড়াচ্ছি আমি তোমাদের, ঠিক আছে। কারণ এবার তোমাদের বড়দের মতোই পড়তে হবে, ক্লাস 7 অবধি যা করেছো করেছো, আর আমি ক্লাসে যেগুলো করেছিলাম একদম নার্সারি থেকে শুরু করে, মানে একদম যাতে বেসিক সবাই বুঝতে পারে, কারণ ক্লাসের মধ্যে অনেকে এমন আছে যারা মাথা মোটা, মানে মাথা মোটা বলতে নেই, যাই হোক সরি, বাট যাই হোক, ছাড়ো। সবাই শুনতে পাচ্ছো? হ্যাঁ। তো প্রিন্সিপাল অক্সিলারি ভার্ব, মডেলস আর সেমি মডেলস, এই নামগুলো লিখে নাও। প্রিন্সিপাল অক্সিলারি ভার্ব, মডেলস, সেমি মডেলস, সবাই লিখেছো খাতায়? গুড। আমরা কিন্তু যে এইগুলো দিয়ে সবগুলোতেই, সবগুলোতেই কিন্তু হওয়া বোঝায়, সবগুলোতেই কি বোঝায়? হওয়া। কিন্তু এটা তার প্রকৃত মানে নয়, ঠিক আছে। এইগুলো যতগুলো আছে, কারোরই কিন্তু প্রকৃত কোনো মানে নেই, এই জিনিসটা মাথায় রাখবে, কারোরই কোনো প্রকৃত কোনো মানে নেই, ঠিক আছে। এবার দেখো, এক এক করে প্রত্যেকটা বলছি। প্রথমে প্রিন্সিপাল, ঠিক আছে,
প্রিন্সিপাল, এখানে লেখাটা খুব একটা ভালো হচ্ছে না, পেনটা প্রবলেম করছে, যাই হোক। প্রিন্সিপাল এভি লিখলাম, ঠিক আছে, আশা করি বুঝতে পারবে। প্রিন্সিপাল এভি, প্রিন্সিপাল অক্সিলারি ভার্ব। খাতায় লিখেছো সবাই? লিখেছো তো? হ্যাঁ, গুড গুড গুড। দেখো, প্রিন্সিপাল অক্সিলারি ভার্ব গুলো কি কি হচ্ছে আমি এক এক করে বলছি। যেমন বি, একটা হচ্ছে বি, একটা হচ্ছে হ্যাভ, একটা হচ্ছে ডু। আচ্ছা আমাকে বলো বির কতগুলো আছে? বির যতগুলো আছে সবগুলো হলো, হ্যাভের যতগুলো আছে সবগুলো হলো, ডি এর যতগুলো আছে সবগুলো হলো। এবার বি থেকে কি কি আছে তাড়াতাড়ি দেখো। অ্যাম আছে, ইজ আছে, আর আছে, ঠিক। আর কি আছে তাড়াতাড়ি বলো? ওয়াজ আছে, ঠিক। ওয়ের আছে, এম আছে, ইজ আছে, আর আছে, ওয়াজ আছে, ওয়ের আছে। আর কি কি আছে? বিন আছে, ঠিক আছে। বিন আছে, বিং আছে। তো চলো ওগুলো তো আমরা এখানে লিখবো না, ওগুলা ওগুলো একটু পরে আসছি, ঠিক আছে। নিচে লেখো, নিচে হ্যাভ থেকে যেগুলো আছে, হ্যাভ আছে, হ্যাজ আছে, ঠিক আছে। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, কি হলো? ডু থেকে কি আছে? ডু তো নিজেই আছে। ডাজ আছে। হ্যাঁ বলো, কোন আগেরটা? আগে বেশি বেশি কিছু এগোয়নি, ঠিক আছে। হ্যাঁ আমি বুঝতে পারছি, তুমি কল। কোনটা? হ্যাঁ হ্যাড হবে, হ্যাড হ্যাড, হ্যাড হবে, হ্যাড হবে, হ্যাড হবে, হ্যাডও হবে, ঠিক আছে, এখানে হ্যাড হবে, ঠিক। এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ওয়াজ, ওয়্যার, ডু, ডাজ, ডিড, ঠিক আছে। এই যেগুলো আছে, টোটাল কত হচ্ছে দেখো। 1 2 3 4 5 6 7 8 9 10 11, টোটাল 11। এগুলো টোটাল 11 আছে, ঠিক আছে। প্রিন্সিপাল অক্সিলারি ভার্ব টোটাল 11টা আছে। কোটা আছে? আর অক্সিলারি ভার্ব যে ভার্বগুলো হওয়া বোঝায়, এগুলো সবগুলো দিয়ে আমরা কিন্তু হওয়া বোঝায় বলতে পারি, ঠিক আছে। কিন্তু প্রকৃত মানে এদের কোনো নেই, কোনো জায়গায় দেখতে পাবে না, যেগুলো দেখতে পাবে সেগুলো জাস্ট বানানো। এটা হলো তাহলে। দেখো, এটা করলাম প্রিন্সিপাল অক্সিলারি ভার্ব, ঠিক আছে। প্রিন্সিপাল অক্সিলারি ভার্ব, ঠিক আছে। এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাড, হ্যাভ, হ্যাজ, ডু, ডাজ, ডিড, এগুলো দিয়ে হওয়া বোঝায়, ঠিক আছে। বলো কোনো অসুবিধা? ঠিক আছে, চলো সোনালি ফট করে বলো। আমি যদি ফট করে বলি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাড, হ্যাভ, এগুলো এগুলো কি ভার্ব, তখন তুমি কি বলবে? কি বলবে? আমি বললাম যে এম ইজ, আমি বললাম এম ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাড, হ্যাভ, এইগুলো কি ভার্ব, তখন তুমি কি বলবে? বাকিরা কি বলছো? বাকিরা কি বলছো? হ্যাঁ, এগুলোকে সব থেকে প্রথম বলবো অক্সিলারি ভার্ব। আর সেখানে যদি বলি অক্সিলারি ভার্বের কোন ভাগ, তখন তোমাকে বলতে হবে কোন ভাগ। প্রিন্সিপাল অক্সিলারি ভার্ব, ঠিক আছে। চলো মানস ফট করে বলো। আমি যদি আবার বলি ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাড, এইগুলো কি ভার্ব, তুমি ফট করে কি বলবে? মানস, মানস কোথায় গেল? এই দেখো, ও বারবার লেফট হয়ে যাবে আর বলবে আবার বলো। যাই হোক চলো, তো এইগুলোকে আমরা
অ্যাক্সিলারি ভার্ব বলবো, ঠিক আছে? অ্যাক্সিলারি ভার্ব, বারবার মাথায় বলছি অ্যাক্সিলারি ভার্ব, ঠিক আছে? এদেরকেই হেল্পিং ভার্ব বলা হয়, বাট একটা কন্ডিশনে বলা হয় এদের হেল্পিং ভার্ব। কখন বলা হয় হেল্পিং ভার্ব ওটাও বলবো। তো মেইনলি এগুলো হচ্ছে ভার্ব, যেগুলোকে অক্সিলারি ভার্ব আমরা এখন বলছি, ঠিক আছে? এবার অক্সিলারি ভার্বটা মনে রাখতে খুব কঠিন, ঠিক আছে? মনে রাখাটা খুব কঠিন। তো ফট করে যদি তুমি এদেরকে হেল্পিং ভার্ব বলে দাও, ঠিক আছে, কোনো ভুল হবে না, বাট হেল্পিং ভার্ব কখন হবে এই জিনিসটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। যাই হোক, তো ওই জন্য হেল্পিং ভার্বটাকে এবারের জন্য আমি আলাদা করেই রেখেছি, ঠিক আছে, যাতে কনসেপ্টটা ক্লিয়ার হয়। তো দেখলাম মেন ভার্ব মানে হচ্ছে ওইগুলো। আচ্ছা, ফট করে আমাকে বলো, শিল্পী বলবে মেন ভার্বের, ঠিক আছে, মেন ভার্বের কটা গ্রুপ আছে? বলো মেন ভার্ব। হ্যাঁ, কি কি তাড়াতাড়ি বলো। হ্যাঁ, গুড গুড গুড, ঠিক আছে। আচ্ছা, তো মেন ভার্ব দিয়ে কি বোঝায়? মেন ভার্ব যেগুলো আছে, যে শব্দগুলো মেন ভার্ব, সেগুলো দিয়ে কি বোঝায়? হ্যাঁ, কোনো কাজ করা, বডি মুভমেন্ট যেটাতে হবে, যেটাতে কাজ করা, অ্যাকশন বোঝাবে, সেটাই হচ্ছে মেন ভার্ব। তিনটা গ্রুপ আছে, তিনটা গ্রুপ বুঝিয়েছি, খাতা দেখবে, বুঝতে না পারলে পরের ক্লাসে বলবে। আচ্ছা, এখানে আছে অক্সিলারি ভার্ব। তারপর অক্সিলারি ভার্বটা কি বোঝায় পট করে বলো, আমাকে স্বাতী বলবে অক্সিলারি ভার্বগুলো কি বোঝায়। হুম। কোনো, হ্যাঁ, কোনো কিছু হওয়া বোঝায়, ঠিক আছে? খাতায় লিখে রাখবে আর এই জিনিসটা মাথায় রাখবে। দেখলাম এখানে আমরা মেন ভার্ব তো বুঝতে পেরেছি। হেল্পিং ভার্ব যদি, সরি, অক্সিলারি ভার্ব যদি দেখি, তো এই অক্সিলারি ভার্বগুলো মানে কোটা ভাগ বললাম, স্বাতী বলবে তাড়াতাড়ি। অক্সিলারি ভার্বগুলো তিনটা ভাগ। চলো, সোনালী বলবে কি কি ভাগগুলো, সোনালী বলো, তাড়াতাড়ি বলো, কি কি ভাগ? এই, তোমার তোমার ধ্যানটা কোথায় আছে? অ্যাক্সিলারি ভার্বকে কোটা ভাগে ভাগ করলাম, বললো তিনটা। তুমি বলো কি কি, তাড়াতাড়ি বলো। আবার ফ্রেশ করে দেখো, ঠিক আছে? কি লিখলাম? সোনালি বলো। অ্যাক্সিলারি ভার্ব, অ্যাক্সিলারি ভার্বকে তিনটা ভাগ করছি। প্রথম ভাগটা বলছি, ঠিক আছে? প্রথম ভাগটার নাম হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিলারি ভার্ব, ঠিক আছে? দুই নম্বরের নাম হচ্ছে মডেলস, ঠিক? তিন নম্বরের নাম হচ্ছে সেমি মডেলস। এবার আমাকে বলো প্রিন্সিপাল অক্সিলারি ভার্ব, এখন আমি লিখেছি প্রিন্সিপাল অক্সিলারি ভার্ব, ঠিক আছে? এক্ষুনি বললো অক্সিলারি ভার্ব যেটা আছে সেটা দিয়ে আমার হওয়া বোঝায়, ঠিক আছে? তো যেগুলো দিয়ে প্রিন্সিপাল, প্রিন্সিপাল মানে হচ্ছে কি প্রধান, প্রধান যেগুলো দিয়ে হওয়া বোঝায় সেটাই হচ্ছে মেন অক্সিলারি ভার্ব, ঠিক আছে? এইগুলোই হচ্ছে মেন অক্সিলারি ভার্ব। বাকি এই যেগুলো আছে এগুলো অ্যাকচুয়ালি অক্সিলারি ভার্ব হলো এগুলো, এগুলোর ইউজেস ডিফারেন্ট, ঠিক আছে? ইউজেস ডিফারেন্ট, এগুলোর ব্যবহার আলাদা, এগুলোর ব্যবহার আলাদা। মডেল আর সেমি মডেলস এর ব্যবহার আলাদা, মডেলস আর সেমি মডেলের ব্যবহার আলাদা। কিন্তু এরা থাকলেও কিন্তু এই গ্রুপের মধ্যেই আছে। যেমন নন ফাইনাইটিভ বুঝিয়েছিলাম, ফাইনাইট আর নন ফাইনাইট, ঠিক আছে? ওই নন ফাইনাইট আর নন ফাইনাইটের মধ্যে ফাইনাইটটা কিন্তু মেন ভার্ব হিসাবেই কাজ করছে, কিন্তু নন ফাইনাইটে কি আলাদা ভার্ব থাকলেও কিন্তু আলাদা হিসাবে কাজ করছে, নাউন হিসাবে কাজ করছে, অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে, অ্যাডভার্ব হিসাবে কাজ করছে, কিন্তু কোনো মতেই ভার্ব হিসাবে কাজ করছে না। সেই জন্য তাকে নন ফাইনাইট ভার্ব বলেছিলাম ক্লাসের মধ্যে, মনে মনে করো।
সেই মতো এখানেও প্রিন্সিপাল অক্সিলারি ভার্ব যেগুলো আছে এইগুলোই হচ্ছে অ্যাকচুয়াল অক্সিলারি ভার্বের কাজ করে। এই যে মডেলস আছে, এই মডেলস গুলো সবসময় কিন্তু অক্সিলারি ভার্ব হিসাবে কাজ করে না, এরা আলাদাভাবেই, এদের ব্যবহারগুলো আলাদাভাবেই হয়, ঠিক আছে? কিন্তু তা হলেও কিন্তু এরা হচ্ছে অক্সিলারি ভার্বেরই অংশ, ঠিক আছে? মাইক মাইক বন্ধ করো, যাদের মাইক 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 গুলো বন্ধ করবে, যখন দরকার তখন অন করবে, তাহলে সুবিধা হবে। দেখো, তো অক্সিলারি ভার্ব, ঠিক আছে, অক্সিলারি ভার্বকে আমরা দেখলাম যে প্রিন্সিপাল, অক্সিলারি ভার্ব, মডেলস আর সেমি মডেলস, এই তিনটা গ্রুপে আমরা ভাগ করেছি, ঠিক আছে? তিনটা ভাগ করেছি। তো এই তিনটা ভাগের মধ্যে আমরা এখন দেখলাম প্রিন্সিপাল অক্সিলারি ভার্বগুলো কোনগুলো। প্রিন্সিপাল অক্সিলারি ভার্বগুলো, চলো আমাকে ফট করে কে বলবে, চলো সুনন্দা বলো তাড়াতাড়ি করে, প্রিন্সিপাল অক্সিলারি ভার্বগুলো কি কি? গুড। টোটাল কতগুলো আছে বলো? টোটাল 11টা আছে, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে আমার অ্যাক্সিলারি ভার্ব, ঠিক আছে? তো এই অ্যাক্সিলারি ভার্বের আমরা ব্যবহার, আজকে ব্যবহারটা দেখবো। মডেলস যেগুলো আছে, মডেলস, বেবি মডেলস, ওগুলো এখন সাইডে রাখো, মেন জিনিসটা আগে ক্লিয়ার করো। মেন জিনিসটা হচ্ছে আমার যে এই যে সেমি মডেল, সরি, অ্যাক্সিলারি ভার্ব আছে যে, কারণ প্রিন্সিপাল অ্যাক্সিলারি ভার্ব যাদেরকে বলছি সেইগুলোই হচ্ছে অ্যাকচুয়াল আমাদের অ্যাক্সিলারি ভার্ব। তো সেইগুলোর ব্যবহার যদি আমরা শিখলাম, তাহলে আমরা বুঝতে পারবো যে সেগুলো কিভাবে ইউজ করব, ঠিক আছে? চলো, তো ওদের ইউজেস দেখি, ঠিক আছে, ওদের ব্যবহার দেখি। তো ওদের ব্যবহার যদি দেখতে হয় তাহলে আমাকে দু একটা সেন্টেন্স লিখতে হবে, ঠিক আছে? তো চলো, দুটো সেন্টেন্স লিখছি, ঠিক আছে? এখন কিন্তু ভুলে যাও টেন্স কি করেছি না করেছি, ঠিক আছে? তো আমাকে বলো যে যদিও করেছি আমরা টেন্স, তো সেখানে যদি কেউ বলতে পারো খুবই ভালো। তো আমি দুটো সেন্টেন্স বলবো। আই হ্যাভ রিড, ঠিক আছে? আমি লিখলাম আই হ্যাভ রিড, ঠিক? আরেকটা সেন্টেন্স আমি লিখছি, ধ্যান দিয়ে দেখবে। চলো, আমি দুটো সেন্টেন্স লিখেছি, ঠিক আছে? এবার দুটো সেন্টেন্সের মধ্যে আমাকে বলো আই হ্যাভ রিড, আই হ্যাভ ডান দিস ওয়ার্ক, ঠিক আছে? আই হ্যাভ রিড, আই হ্যাভ ডান দিস ওয়ার্ক, ঠিক? আই হ্যাভ রিড, আই হ্যাভ ডান দিস ওয়ার্ক। বলো আমাকে তাড়াতাড়ির মধ্যে এখানে সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, আর অবজেক্ট কোনটা? বলো। আরে আমি তো এখন কিছু বলিনি, আমি, এখন শুনতে পাচ্ছো? বললাম যে এই দুটো এই দুটো সেন্টেন্সে, এই দুটো সেন্টেন্সে কোনটা হেল্পিং, মানে কোনটা কি ভার্ব, মানে চলো ভার্ব বলছি, ওয়েট, দাঁড়াও। আচ্ছা, আমি লিখলাম আই এম এ গুড বয়।
ঠিক আছে, আই এম এ গুড বয়, আই এম গোয়িং টু মার্কেট। ঠিক আছে, আমি দুটো সেন্টেন্স লিখলাম, শুনতে পাচ্ছ সবাই? আই এম এ গুড বয়, আই এম গোয়িং টু মার্কেট। ঠিক আছে, আমরা দেখছি যে আমাদের অ্যাক্সিলারি ভার্বগুলো কিভাবে ব্যবহার করা যায়। ঠিক আছে, তো অ্যাক্সিলারি ভার্বের কাজ হচ্ছে, প্রথম 1 নাম্বার যেটা লিখবে খাতায় লেখো, অ্যাক্সিলারি ভার্বের কাজ হচ্ছে, অ্যাক্সিলারি ভার্বের কাজ হচ্ছে, অ্যাক্সিলারি ভার্বের কাজ হচ্ছে, লেখা হয়েছে, অ্যাক্সিলারি ভার্বের কাজ হচ্ছে, হয়েছে লেখা, অ্যাক্সিলারি ভার্বের কাজ হচ্ছে হেল্পিং ভার্ব হিসাবে কাজ করা, হেল্পিং ভার্ব হিসাবে কাজ করা। অ্যাক্সিলারি ভার্বের কাজ হচ্ছে হেল্পিং ভার্ব হিসাবে কাজ করা, হেল্পিং ভার্ব হিসাবে কাজ করা, হেল্পিং ভার্ব হিসাবে কাজ করা। লেখা হয়ে গেলে বলবে। আচ্ছা, ঠিক। অর্থাৎ, অর্থাৎ, অর্থাৎ মেন ভার্বকে সাহায্য করা, মেন ভার্বকে সাহায্য করা, মেন ভার্বকে সাহায্য করা। আর মেন ভার্ব মানে আমরা একটু আগেই জানলাম যে যে সকল মানে ভার্বগুলো দিয়ে নাড়াচড়া বোঝায়, অ্যাকশন বোঝায়, সেগুলোই হচ্ছে মেন ভার্ব। আর সেই রকম শব্দগুলোকে সাহায্য করে কে? অক্সিলারি ভার্ব। সেই জন্য তাকে হেল্পিং ভার্বও বলা হয়। ঠিক আছে, সেই জন্য তাকে কি বলা হয়? গুড, হেল্পিং ভার্ব বলা হয়। তো দেখো, আই এম এ গুড বয়, আরেকটা সেন্টেন্স আছে, আই এম গোয়িং টু মার্কেট। দেখো, তো বলো, এই যে গো, গো এর সাথে আইএনজি যোগ আছে, আছে? হ্যাঁ, আর গো এর সাথে আইএনজি যোগ আছে মানে এটা হচ্ছে আমার কি ভার্ব? মেন ভার্ব, মেন ভার্ব না অক্সিলারি ভার্ব? বলো তাড়াতাড়ি বলো, মেন ভার্ব না অক্সিলারি ভার্ব? মেন ভার্ব, কারণ গো মানে যাওয়া, যাওয়া মানে নাড়াচড়া, বডি অ্যাকশন, মেন ভার্ব। ঠিক, তার মানে এটা মেন ভার্ব। তো দেখো, আমরা একটু আগেই দেখলাম অক্সিলারি ভার্বগুলো কি কি, তাই না? তো অক্সিলারি ভার্বগুলো কি কি হয়, যার যারা বুঝতে পারছো না মুখস্থ করে নেবে। ঠিক আছে, বুঝতে পারছো না মুখস্থ করে নেবে, ইউজ করতে করতে অটোমেটিক বুঝতে পেরে যাবে। তো হুম, দাঁড়াও, বললাম যে গো, গো, গোটা হচ্ছে আমার মেইন ভার্ব। ঠিক আছে, তো হেল্পিং ভার্বের কাজই হচ্ছে, অক্সিলারি ভার্বের, সরি, অক্সিলারি ভার্বের কাজই হচ্ছে মেন ভার্ব হিসাবে কাজ করা। এখানে হচ্ছে আমরা একটু আগে দেখলাম যে হেল্পিং ভার্বগুলো কি কি। ঠিক আছে, দেখলাম তো হেল্পিং ভার্বগুলো কি কি। এই কে বেরিয়ে গেছিল? আমরা দেখলাম হেল্পিং ভার্বগুলো কি কি। তো সেই হেল্পিং ভার্বগুলো দিয়ে এখানে দেখো, এখানে, আচ্ছা, তো হেল্পিং ভার্ব হিসাবে কে কাজ করে বললাম? হেল্পিং ভার্ব হিসাবে কে কাজ করে? হুম, অক্সিলারি ভার্ব কাজ করে। তো এই সোনালি, এই জন্য তোমাকে দিদিমা দিদিমা বলি। দেখো, হেল্প কে করবে? ঠিক আছে, গোয়িং কে কি, গোয়িং এর হেল্পের প্রয়োজন হবে,
ঠিক আছে, মানে মেন ভার্বের হেল্পের প্রয়োজন হয়। অ্যাক্সিলারি ভার্ব হচ্ছে এনজিওর মতো। এনজিও বোঝো না? চলো, মনে করো, আহ, তোমরা অনেকেই দেখবে, আচ্ছা, এখন তো সবাই জানো, সোনু সুদের নাম সবাই শুনেছো, শুনেছো তো? ও, এর কারেন্ট অ্যাফেয়ার্স খারাপ আছে। বলছি সোনু সুদের নাম শুনেছো তো? তোমার নেটওয়ার্ক চেক করো, বাকিটা সব ঠিক শুনতে পাচ্ছে। যাই হোক, দেখো, সোনু সুদ হচ্ছে এমন একটা ব্যক্তি, যে ব্যক্তিটা সবাইকে সাহায্য করে চলেছে। নিজের মানে ধন সম্পত্তি লিজে রেখে, মানে কি বলবো, আহ, দত্তক রেখে অনেক গরিব মানুষের সাহায্য করছে। তো এই যে সাহায্য করা, ঠিক আছে, এই সাহায্য করার কাজটা করছে কিন্তু আমার অ্যাক্সিলারি ভার্বটা। ঠিক আছে, সাহায্য করার কাজ করছে কে? এই অ্যাক্সিলারি ভার্ব। ঠিক আছে, এই কাজটা কিন্তু মেন ভার্ব করতে পারবে না। মানে যারা এই যে বড় বড় স্টার আছে, খুব বেশি বেশি টাকা ইনকাম করে, তারা কিন্তু আর হেল্প করতে পারছে না। ঠিক আছে, হেল্প করছে এমন একটা ব্যক্তি, যে ব্যক্তিটা হয়তো মানে ভিলেনের রোল করে। ঠিক আছে, যে যে ব্যক্তির হয়তো ততটা প্রসিদ্ধি তো লাভ করেনি, যে যতটা অনেকেই করেছে, অনেকেই যে মানে করেছে আর কি। যাই হোক, তো ব্যাপারটা বলার মানে হচ্ছে যে অ্যাক্সিলারি ভার্ব হচ্ছে সেই মতোই ব্যক্তি, যে যার কাছে খুব কম পরিমাণে জিনিসগুলো থাকা সত্ত্বেও, কারণ প্রিন্সিপাল ভার্ব দেখো 11টা আছে, মডেলস চলো 10টা আছে, সেমি মডেলস 3টা আছে। তো এইগুলো কয়েকটা জিনিস আছে, কিন্তু তার সত্ত্বেও কম থাকা সত্ত্বেও কিন্তু সবাইকে সে হেল্প করছে। তো সেই জন্য তাকে হেল্পিং ভার্বও বলা হয়। কাকে হেল্পিং ভার্ব বলা হয় সোনালি? সোনালি, সোনালি, এই দিদিমা মনে হয় চলে গেছে। স্বাতি, তাহলে কোনগুলোকে হেল্পিং ভার্ব বলছি? হ্যাঁ, অ্যাক্সিলারি ভার্বগুলোকে হেল্পিং ভার্ব বলছি। আর অ্যাক্সিলারি ভার্বগুলো কি কি আছে, ঠিক আছে, বা বড় করে দেখো, অ্যাক্সিলারি ভার্বগুলো কি কি আছে। অ্যাম আছে, ইজ আছে, আর আছে, ঠিক, ওয়াজ আছে, ওয়ের আছে, ঠিক, আর কি কি আছে? হ্যাভ আছে, হ্যাঁ, হ্যাজ আছে, হ্যাড আছে, ঠিক আছে, দাঁড়াও, তারপর ডু আছে, ডিড আছে, ডাজ আছে। হলো সবগুলো? হলো তো? হলো কি? হলো তো? তো এই যে যতগুলো আছে, এই সকলগুলোকে বলছি একটা নাম। সবগুলোর নামটা মনে রাখো, সবগুলোর নামটা কি হচ্ছে ফট করে বলো, কে বলতে পারবে? সবগুলোকে একসাথে কি বলছি? হ্যাঁ, প্রিন্সিপাল অ্যাক্সিলারি ভার্ব, ঠিক আছে, এই নামটা মনে রাখো, প্রিন্সিপাল অ্যাক্সিলারি ভার্ব। আর স্কুলের প্রিন্সিপাল হয় না, সেই স্কুলের কলেজের যে প্রিন্সিপালগুলো হয়, ঠিক আছে, আমাদের এখানে তো হেডমাস্টার হয়, কিন্তু যে যারা মানে আইসিএসসি বোর্ড যেগুলো, কিছু কিছু সিবিএসসি বোর্ড যেগুলো হয়, সেখানে প্রিন্সিপাল হয়। তো এই যে প্রিন্সিপাল, ঠিক আছে, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ঠিক আছে, হেড অফ দ্য স্কুল বলা যায়, ইনস্টিটিউশন। তো সেই যে হেড অফ দ্য ইনস্টিটিউশন হচ্ছে, সেই হেড অফ দ্য ইনস্টিটিউশনের মধ্যে আমাদের এখানে যারা সব থেকে উপরে আছে, কেন এদের উপরে রাখা হয়েছে? কারণ এরা নিজে তো কাজ করেও অপরকেও সাহায্য করে, সেই জন্য এগুলোকে হেল্পিং ভার্ব বলছি। আর এরা সবসময় হেল্প করছে। তো এই হেল্পটা বোঝানোর জন্য আমি দুটো সেন্টেন্স এখানে লিখেছি। দুটো সেন্টেন্সের মধ্যে নিচের যে সেন্টেন্সটা আছে, আই অ্যাম গোয়িং টু মার্কেট, আই অ্যাম গোয়িং টু মার্কেট, যদি আমি শুধু লিখি আই গোয়িং টু মার্কেট, সেন্টেন্সটা ইনকমপ্লিট হবে, কারণ আমরা টেন্সে করেছি। আচ্ছা, চলো ফট করে শিল্পী আমাকে বলো, টেন্সগুলো যদি মনে আছে, তাহলে এটা কোন টেন্স? আই অ্যাম গোয়িং টু মার্কেট কোন টেন্স? আই অ্যাম গোয়িং টু মার্কেট কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস, গুড গুড, গুড, গুড।
তো দেখো, তো এখানে আমরা বুঝতে পারছি যে এখানে একটা হেল্পিং ভার্ব, ঠিক আছে, হেল্পিং ভার্ব কে, এম। আর এমটাকে কি বলছি, কে এমটা হচ্ছে ভার্বের মধ্যে কোন পার্টটা, মেন ভার্ব না অক্সিলারি ভার্ব? অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের কোন ভাগ? গুড, প্রিন্সিপাল অক্সিলারি ভার্ব। তো এই জিনিসটা মনে রাখবে, ঠিক আছে। তো এরপরে এখানে তো দেখলাম প্রথম পয়েন্টটা হলো যে অক্সিলারি ভার্বের, ঠিক আছে, প্রিন্সিপাল অক্সিলারি ভার্বের প্রথম কাজ হচ্ছে মেন ভার্বকে সাহায্য করা, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা, এটা বুঝতে পেরেছো কি না? দেখো এখানে একে সাহায্য করছে, ঠিক আছে, এম একে সাহায্য করছে, গোটা হচ্ছে মেন ভার্ব, এম তাকে সাহায্য করছে। চলো, এর আগে যে সেন্টেন্সটা আমি লিখেছি সেই সেন্টেন্সটার দিকে যদি তাকাই, সেই সেন্টেন্সটা আছে আই অ্যাম এ গুড বয়, ঠিক আছে। আমরা একটু আগেই বললাম অক্সিলারি ভার্ব গুলো কি বোঝায়, স্বাতি বলবে অক্সিলারি ভার্ব গুলো দিয়ে কি বোঝায়। অক্সিলারি ভার্ব গুলো দিয়ে কি বোঝায়, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। হ্যাঁ, হওয়া বোঝায়। দেখো এখানে হওয়া বোঝাচ্ছে, আই এম এ গুড বয়, হওয়া বোঝাচ্ছে। হ্যাঁ, তো এই যে এখানে হওয়া বোঝাচ্ছে, যখন তারা এই হওয়াটা বোঝায় তখন তারা কিন্তু কি হিসাবে কাজ করে, মেন ভার্ব হিসাবে, কি হিসাবে কাজ করে। হুম, এখানে একটা পয়েন্ট দিয়ে লিখে লিখে নাও, যখন, যখন পয়েন্ট দিয়ে খাতায় লিখবে, যখন, যখন অ্যাক্সিলারি ভার্ব দিয়ে, যখন অ্যাক্সিলারি ভার্ব দিয়ে, লিখেছো? যখন অ্যাক্সিলারি ভার্ব দিয়ে হওয়া বোঝায়, যখন অ্যাক্সিলারি ভার্ব দিয়ে হওয়া বোঝায়, যখন অ্যাক্সিলারি ভার্ব দিয়ে হওয়া বোঝায়, বা যখন অ্যাক্সিলারি ভার্ব দিয়ে হওয়া বোঝায়, বা যখন অ্যাক্সিলারি ভার্ব দিয়ে হওয়া বোঝায়, বা সেন্টেন্সে, সেন্টেন্সে, বললাম যে অ্যাক্সিলারি ভার্ব দিয়ে যখন হওয়া বোঝায়, অ্যাক্সিলারি ভার্ব দিয়ে যখন হওয়া বোঝায়, অথবা অ্যাক্সিলারি ভার্ব দিয়ে হওয়া বোঝায়, অথবা সেন্টেন্সে, অথবা সেন্টেন্সে, অথবা সেন্টেন্সে, অথবা সেন্টেন্সে, হলো, অথবা সেন্টেন্স এ, হয়েছে লেখা? বললাম যে অ্যাক্সিলারি ভার্ব দ্বারা যখন হওয়া বোঝায়, অথবা সেন্টেন্সে, অথবা সেন্টেন্সে মেন ভার্ব ছাড়া ব্যবহার হয়, অথবা সেন্টেন্সে মেন ভার্ব ছাড়া ব্যবহার হয়, মেন ভার্ব ছাড়া ব্যবহার হয়, হয়েছে, তখন সে নিজে,
লেখো, লেখো, লেখো। তখন সে নিজে মেন ভার্ব হিসাবে কাজ করে। তখন সে নিজে মেন ভার্ব হিসাবে কাজ করে। তখন সে নিজে মেন ভার্ব হিসাবে কাজ করে। তখন সে নিজেই মেন ভার্ব হিসাবে কাজ করে। তখন সে নিজে মেন ভার্ব হিসাবে কাজ করে। হয়েছে? তো এতক্ষণ ধরে দেখলাম দুটো জিনিস অক্সিলারি ভার্বের, যে সে হওয়া বোঝায়, ঠিক আছে। আচ্ছা, সে মেন ভার্বের সাথে যখন ব্যবহার হয় তখন হেল্পিং ভার্ব হয়, ঠিক আছে। যখন একা ব্যবহার হয় তখন সে নিজেই মেন ভার্ব হয়, ঠিক আছে। এটা আশা করি বুঝতে পেরেছো। Good. তো দুটো এক্সাম্পল লিখে রাখবে। প্রথম এক্সাম্পলটা যেটা দিয়েছি, আই এম এ গুড বয়। তারপরে যে এক্সাম্পলটা দিয়েছিলাম যে আই এম গোয়িং টু মার্কেট, ঠিক আছে। প্রথম মানে প্রথমের এক্সাম্পলটা ছিল আই এম গোয়িং টু মার্কেট, মানে এই তো আই এম গোয়িং টু মার্কেট, আই এম গোয়িং টু মার্কেট। দুটো এক্সাম্পল আছে দেখো, আই এম গোয়িং টু মার্কেট, আর একটা হচ্ছে আই এম এ গুড বয়। হয়েছে? গুড। আচ্ছা, তাহলে এবার যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় যে অক্সিলারি ভার্বগুলো কোনগুলো, ঠিক আছে, এবং কারা হেল্পিং ভার্ব হিসাবে কাজ করে, এটা আশা করি চিনতে পারবে কোন কোনগুলো আছে। গুড। তো আমি যদি প্রশ্ন করি যে, আমি যদি একটা প্রশ্ন করি যে আহ, যে কোনো একটা প্রশ্ন বলছি, দাঁড়াও, একটা ছোট প্রশ্ন বলবো, দাঁড়াও। আই অ্যাম ওয়েটিং ফর ইউ, ঠিক আছে। আমি বলছি আই অ্যাম ওয়েটিং ফর ইউ, ঠিক আছে। আই অ্যাম ওয়েটিং ফর ইউ। স্বাতি আমাকে বলো, এখানে কোনটা মেন ভার্ব কোনটা হেল্পিং ভার্ব, বা হ্যাঁ, হেল্পিং ভার্ব। হুম, লিখে দিচ্ছি দেখো, আই অ্যাম ওয়েটিং ফর ইউ। আই অ্যাম ওয়েটিং ফর ইউ, এটা হচ্ছে সেন্টেন্সটা। আমাকে বলো আই অ্যাম ওয়েটিং ফর ইউ এখানে কোনটা মেন ভার্ব কোনটা অক্সিলারি ভার্ব, তাহলে বুঝতে পারি। আচ্ছা, এটা হচ্ছে মেন ভার্ব, গুড। আর এটা হচ্ছে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, তাই তো। গুড। চলো, আর একটা এক্সাম্পল দিচ্ছি, এটা ফট করে বলবে, সোনালি বলবে আমাকে, ঠিক আছে। আই অ্যাম আ গুড গার্ল। বলো, আই অ্যাম এ গুড গার্ল, এটাই কোনটা মেন ভার্ব কোনটা হেল্পিং ভার্ব? সোনালি বলো তাড়াতাড়ি।
এমটা মেন ভার্ব, গুড। তো এটা যদি মেন ভার্ব হয়, আসলে এটা কি ভার্ব? গুড, আসলে এটা অক্সিলারি ভার্ব। কি অক্সিলারি ভার্ব? প্রিন্সিপাল অক্সিলারি ভার্ব, একদম ভুলবে না। পারলে মুখস্থ করে নাও যদি মনে না থাকছে, আর যদি কোনো জায়গায় ডাউট হচ্ছে তো তারপরে ধীরে ধীরে ইউজ করলে অটোমেটিক বুঝে যাবে। আচ্ছা, চলো আর একটা এক্সাম্পল দিচ্ছি। শিল্পী বলবে, উই হ্যাভ নো মানি। উই হ্যাভ নো মানি। কোনটা? হ্যাভটা হচ্ছে, আচ্ছা, অক্সিলারি ভার্ব। বাট এখানে কি? গুড। তো এটা আগে বলতে হবে, ঠিক। এখানে মেন ভার্ব, বাট আসলে অক্সিলারি ভার্ব। কি অক্সিলারি ভার্ব? হুম, প্রিন্সিপাল অক্সিলারি ভার্ব। যাক, বুঝতে পেরেছো? তাহলে এগুলো চিনতে পারবে যে কোথায় মেন ভার্ব, কোথায় হেল্পিং ভার্ব, কোথায় প্রিন্সিপাল, মানে কোনটা প্রিন্সিপাল, আবার কোনটা মেন ভার্ব। মানে মেন ভার্ব আর অক্সিলারি ভার্বের মধ্যে যে ডিজি, যে কনফিউশন, যে কিছু ডাউট ছিল, আশা করি চলে গেছে। গুড। আর যাদের কোনো অসুবিধা হচ্ছে, যে লিস্টগুলো দিলাম, যে 11টা বললাম, সেই 11টা লেখো, ঠিক আছে? আর এক্ষুনি একটু পরে আমি তোমাদের একটা চার্ট দিচ্ছি। চার্টটা আমি ক্লাসে আগেও লিখিয়েছি। একটা চার্ট দিচ্ছি গ্রুপে। সেই চার্টটা অনুযায়ী তোমরা যে চার্টগুলো দেবো, চার্টটা পুরো মুখস্থ করে নেবে, ঠিক আছে? একটা চার্ট দিচ্ছি তোমাদের। মেবি চার্টটা বুঝতে একটু অসুবিধা। হ্যাঁ, বলো। বলো, কিছু বলবে? আচ্ছা, এখন শোনা যাচ্ছে? গুড। তো দেখো, আমি তোমাদের লিস্টগুলো একবার মানে সবাই একটু লিখে নাও যে পারবে, আর আমি লিস্টটা অবশ্যই দেবো, ঠিক আছে? দেখো, আমরা বেসিক ভার্বকে আমরা 5টা ফর্মে ভাগ করেছি। পৃথিবীর যতগুলো ভার্ব আছে সবারই 5টা রূপ আছে। কিছু কিছু এক্সেপশনাল বাদ দিয়ে, কিছু কিছু এক্সেপশনাল ভার্ব বাদ দিয়ে, কিছু কিছু এক্সেপশনাল ভার্ব শব্দ বাদ দিয়ে সবগুলোতেই প্রায় এই ফর্মগুলো আছে, ঠিক আছে? সবগুলোতেই প্রায় এই ফর্মগুলো আছে। কি কি? V1, V2, V3, V4 অ্যান্ড V5, ঠিক আছে? তো V1টাকে কি বলে, V2টাকে কি বলে, V3টাকে কি বলে, V4টাকে কি বলে, এবং V5টাকে কি বলে, আশা করি আমি সবাইকে বুঝিয়েছি, ঠিক আছে? তো কোনো প্রবলেম থাকলে বলবে। এখন আমি যেটা লেখাচ্ছি সেটা লেখো। উপরে হেডিং করবে, ঠিক আছে? V1, V2, V3, V4, V5, এইভাবে হেডিং করবে। নিচে এইভাবে লিখবো, ভার্ব টু বি, তারপরে ভার্ব টু ডু, তারপরে ভার্ব টু হ্যাভ। আমি এগুলো সবাইকে লিখেছি, বাট যেহেতু শুরু থেকে করছি, তখন আবার লেখো। ভার্ব টু নিড, ঠিক আছে? ভার্ব টু নিড আগে লিখে যাও। ভার্ব টু ডেয়ার, ঠিক আছে? ডেয়ার, এটা বড় করে লিখছি যাতে অসুবিধা না হয়। ডেয়ার, ভার্ব টু ডেয়ার। তারপরে লেখো ভার্ব টু উইল, ঠিক আছে? এই উইল মানে ইচ্ছা, এই উইল মানে ইচ্ছা। এবার প্রত্যেকের মানেগুলো আমি সাইডে সাইডে লিখে দিচ্ছি, কারণ ওখানে মানেটা মেবি লেখা থাকবে না, সেই জন্যই এটা করলাম, ঠিক আছে? এদের মানেগুলো সাইডে সাইডে লিখে দিচ্ছি, তোমরা জাস্ট এটা লিখে নাও।
ভার্ব টু বি মানে, বি মানে আমরা জানি বি মানে হওয়া, বি মানে হওয়া, যেগুলো দিয়ে হওয়া বোঝায়। ভার্ব টু ডু, ডু মানেই করা, ঠিক আছে। ভার্ব টু হ্যাভ, হ্যাভ মানে থাকা, তাই তো, থাকা বোঝায়, বা হ্যাঁ থাকাই বোঝায়, থাকা বোঝায়, আছে বোঝায়, যাই হোক, তো থাকাটাই মেনলি বোঝায়। তারপরে নিড মানে, নিড শব্দের অর্থ হচ্ছে প্রয়োজন। ডেয়ার মানে সাহস। উইল মানে ইচ্ছা। এটা লিখে নাও। এরপরে যে প্রত্যেকটা লিস্টে কোথায় কি হবে সেটা কিন্তু আমি ইয়ে করে পাঠিয়ে দেবো, V1 V2 V3 এইভাবে লিস্টটা বানিয়ে নাও। এইদিকে পুরো লিস্টটা বানিয়ে নেবে তোমরা, এইদিকে V1 V2 V3 এইভাবে লিস্টটা বানিয়ে নেবে। আমি ওটা তোমাদের গ্রুপে সেন্ড করে দিচ্ছি কোনটা কি হবে। অলরেডি কারো কারো হয়তো খাতার মধ্যে লেখাও থাকতে পারে এটা, বাট এটা লিখে নাও, ঠিক আছে। পরের দিন এই জিনিসটা বুঝিয়ে তারপরে টেন্সটা ক্লিয়ার করব ফাইনালি। কালকে মানে কালকে নয়, কালকে তো হবে না, পরের দিনই টেন্সটা ক্লিয়ার করে দেবো শেষ, ঠিক আছে। ফাইনালি এই এই জায়গাটা করার পরেই টেন্সটা ক্লিয়ার হবে, আর আটকাবে না, তারপরে ভয়েস চেঞ্জ শুরু করব। বলো কোথাও কোনো ডাউট আজকের ক্লাসে, কোথাও কোনো যদি অসুবিধা আছে তাহলে বলো। কি বলো? বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে না কেন? এখন দেখতে পাচ্ছ? আচ্ছা আমি, দেখো এইগুলো দেখতে পাচ্ছো, হওয়া, করা, থাকা, প্রয়োজন, সাহস, এগুলো দেখতে পাচ্ছ না? আচ্ছা তুমি লেখো লেখো, আমি তোমাকে বলে দিচ্ছি সেটা লেখো। ভার্ব টু বি, BEB, ভার্ব টু বি, ঠিক আছে। তারপর লেখো ভার্ব টু ডু, ডু মানে করা আচ্ছা, আচ্ছা কেউ ওকে একটু স্ক্রিনশট পাঠিয়ে দাও, ঠিক আছে। তাহলে দেখি আমি পাঠিয়ে দিচ্ছি। আমি পাঠিয়ে দাও। হ্যাঁ বলো, বলো কি? এর নেক্সট নেক্সট ক্লাস কবে আছে আমাদের? ফ্রাইডে আছে তো? হ্যাঁ ঠিক আছে, ফ্রাইডে হবে। ক্লাস অ্যাকচুয়ালি আমাদের তো দুদিনই হচ্ছে, বাট প্রয়োজন হলে তখন বাড়ানো যাবে। কবে কবে হচ্ছে বলে দাও ওকে। আচ্ছা, মানডে এন্ড ফ্রাইডে হচ্ছে, তো প্রয়োজন হলে আরেকদিন বাড়ানো যাবে, কোনো অসুবিধা নেই। বলো বুঝতে পারলে আজকের ক্লাসে? কোথাও কোনো ডাউট থাকলে পরের দিন বলবে।